সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে যে যারা প্রভুর উপরে ভরসা করে তারা সব কিছু পায় আর কি। মানে যে সমস্ত মানুষেরা প্রভুর উপরে ভরসা করলে তাদের সব হয়। ভরসা, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা একজনের প্রতি রাখো, তিনি হলেন সৃষ্টিকর্তা ঈশ্বর আর মনুষ্যপুত্র প্রভু শিশুর উপরে, তাহলে তোমার জীবনে সব হবে। যে কোনো আশা, আকাঙ্ক্ষা, উদ্দীপনা যদি থাকে কারোর মনে, সে যদি সৃষ্টিকর্তা ঈশ্বর স্বয়ং প্রভুর কাছে প্রার্থনা করে, প্রভু কিন্তু তার মনের কামনা, বাসনা, ইচ্ছা সকল কিছু পরিপূর্ণ করবে। শুধু তার উপরে ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর প্রভুর কাছে প্রার্থনা করে চাইতে হবে যে আমাকে শক্তি দাও, জ্ঞানের আলো দাও, উপদেশ দাও, সৎপথে চলার পরামর্শ দাও, যেন আমি সমস্ত বাধাবিঘ্নকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। প্রভু, তুমি স্বর্গ থেকে দৃষ্টিপাত করো, আমায় আশীর্বাদ করো, যেন আমি যে উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি সেই কাজটা যেন আমার সাকসেসফুল হয়। তুমি আমার প্রভু, তুমি আমার ঈশ্বর। হালেলুয়া। এইরকমভাবে প্রভুর কাছে কেউ যদি প্রার্থনা করতে থাকে, প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে, সে জীবনে অবশ্যই সফল হবে। কারণ সফলতার চাবিকাঠি একমাত্র প্রভুর কাছেই আছে। প্রভুর কাছে চাইলে পরে প্রভু কখনো কাউকে নিরাশ বা হতাশা করে না। তাই হাতে হাতেই আমরা ফল পাই। শুধু ধৈর্য এবং সহ্য করে প্রভুর উপরে ভরসা রেখে আমাদের চলতে হবে এবং প্রার্থনা করতে হবে, তাহলেই তোমার জীবনে সব হবে। হালেলুয়া। এখানে একজন ভাববাদী বলেন যে ঈশ্বরের উপহার দেওয়ার কারণ, যিশু একজাত পুত্র ছিলেন, তিনি নিষ্পাপ জীবনযাপন করেছেন, তার সকল পন্থায় তিনি ছিলেন নিখুঁত। প্রভু যিশু যে পৃথিবীতে জন্মগ্রহণ করে এসেছিলেন, তার জীবন ছিল কোনো নিখুঁত। 30 বছর বয়সে যিশু পিতা ঈশ্বর সম্বন্ধে লোকদের শিক্ষা দিতে শুরু করেন। তিনি দৃষ্টিহীনকে পুনরায় দৃষ্টি দান করেন আর নানা প্রকার রোগ থেকে লোকদেরকে সুস্থতা দান করেন। যে কোনো রোগ ব্যাধি হোক না কেন, প্রভুর কানে একবার পৌঁছালে প্রভু তার প্রতি দৃষ্টিপাত করলো, হাত দিয়ে তার মাথায় স্পর্শ করলো, শরীরে স্পর্শ করলো, অমনি শরীর থেকে কুষ্ঠরোগ, পঙ্গু হয়ে গেছে, প্যারালাইসিস বা 38 বছর ধরে যে বদর রোগে ভুগছিল সেই ব্যক্তিকে পর্যন্ত সুস্থতা করে দিয়েছে। তাই বলছে এমনকি মৃত ব্যক্তিকে পুনর্জীবন দান করার মতো বহু অলৌকিক ক্রিয়া কার্য সাধন করেছে। সর্বোপরি তিনি স্বর্গে অনন্ত জীবন কাটানোর উপায় সম্বন্ধে শিক্ষা দিয়েছেন। তারপর তিনি সমগ্র জগতের পাপ মোচনের জন্য এক বলিদান স্বরূপ নিজের জীবনকে বলি দিয়েছেন। বলি দেওয়ার অর্থই হলো এই পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত মানুষের পাপ অপরাধ নিজের স্কন্ধে তুলে নিয়ে নিজেই মৃত্যুবরণ করেছে। কারণ ধর্মগ্রন্থে যা লেখা থাকবে সেই অনুযায়ী কার্যকারী হতে হবে। তাই প্রভু যিশু পৃথিবীতে আসার আগে এখানে যে মানুষরা পাপ অপরাধ করত, তারা মেষ বলিদান করত, যাতে আমাকে কখনো সেই পাপের ভাগীদারি হতে না হয়। তাই প্রভু যখন পৃথিবীতে নেমে আসলো, তখন থেকে বলিদান প্রথা বন্ধ হয়ে গেল। যে সমস্ত মানুষের পাপ অপরাধ আমার স্কন্ধে আমি তুলে নিচ্ছি, নিজেকেই বলিদান স্বরূপ ক্রুশে বলিদান দিল। তাই প্রভু যিশুর রক্ত ঝরিয়েই এই পৃথিবীর বুকে বসবাসকারী মানুষের পাপ অপরাধ থেকে মুক্তি করলো। তাই প্রভুর উপরে ভরসা করলে তার সব হবে। যে কোনো কাজে প্রভুর উপর যদি বিশ্বাস করে প্রার্থনা করা যায়, প্রভু তার মনের আশা আকাঙ্ক্ষা বাস্তবে অবশ্যই রূপায়িত করবে। সে ব্যক্তি ধনী হোক কি গরিব হোক, যে কোনো জাতি হোক, যতই গরিব হতদরিদ্র হোক না কেন, বিশ্বাস, ভরসা, ভক্তি, শ্রদ্ধা রেখে প্রভুর উপরে চলতে হবে। তাহলে সে জীবনে সফলতা অর্জন করবে এবং সেই কাজে সে অবশ্যই জয়ী হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সেই ফল হাতে হাতে প্রমাণ পাবে যে প্রভু বলে একজন পৃথিবীতে আছে, যে যার কাছে প্রার্থনা দ্বারা আজ আমি বিশাল উচ্চ পদে একটা চাকরি লাভ করেছি। ঠিক আছে। একজন
বিধবা মা তার মেয়ে, হ্যাঁ, তার একটা চাকরির বিশাল প্রয়োজন ছিল, কিন্তু সেই যে ডিপার্টমেন্টে চাকরি করবে সরকারি, কিন্তু সেখানে কোনোদিনই এইভাবে লোক নিয়োগ করে না। কিন্তু প্রভুর কি অলৌকিক কার্য সাধন, সেই মেয়েটা যখন অ্যাপ্লাই করাবে, ইন্টারভিউতে গেল, পরীক্ষা নিল, কম্পিউটার সমস্ত দিক দিয়ে সাকসেসফুল হয়ে সে এখন ভালো বেতন পাচ্ছে, সে উচ্চ পদে চাকরি করছে, কিন্তু কোনো ডোনেশন বা কোনো কিছু লাগেনি। এইটাই তো প্রভুর মহিমা, ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা। এইভাবেই আমাদেরকে দেখায় যে দেখো, প্রভুর উপরে ভরসা করলে কি হয়, আর প্রভুকে ছেড়ে এই জগতের মানুষের মধ্যে থাকলে তার জীবনে কী লাভ হয়। তাই যে কোনো মানুষ প্রভুতে বিশ্বাস করবে, প্রভুর উপরে ভরসা করে থাকবে, সে অবশ্যই সফল হবে। একজন দিদিভাই, সে গর্ভবতী হতে পারছে না, 10 বছর ধরে বিয়ে শাদী হয়েছে, সেও কিন্তু জানাচ্ছে যেন আমি প্রভুর কাছে প্রার্থনা করি যেন আমি গর্ভবতী হয়ে মা হতে পারি। তাই মনের মধ্যে কত আশা আকাঙ্ক্ষা বাস্তবে রূপায়িত করতে সে প্রভুর উপরে ভরসা করে চলছে। প্রভু নিশ্চয়ই তার প্রার্থনা শুনবে, মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু পরিপূর্ণ করবে। তাই ভরসা বিশ্বাস তার উপরই রাখো যার কাছে পরিত্রাণ আছে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটাই সবসময় প্রভুর কাছে মিনতি প্রার্থনা করি। সমস্ত সমস্যা থেকে সমাধান যেন প্রভুই করে দেয়। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমিন।